বিয়ে করে না আপনার উপরে ফরজ। ওদের ইমান ধরে দেখা কঠিন, শীতের দিন। আর এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে সেই পাপের বাড়ি আপনার হইতে হবে। বিয়ে দেবো, ও নিজের পায়ে দাঁড়ায় না, না ও নিজের পা দাঁড়ায় না, আপনার পা দাঁড়ায়, তাই নিয়ে। আমার ছোট ছেলে, আমি রুমে শুয়ে রয়েছি, ও আর এক রুমে শুয়ে রয়েছি, রুমে শুয়ে রয়েছি, আর এক রুমে শুয়ে থেকে গান গাইছে। আমার বড় বেটা বিয়ে করেছে, ওর শালি যে নাই তা আমি জানি। ও তখন গান গেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইলো কেন আমারে, হায় হায় 3টে বছর ঘুরাইলো কেন আমারে। ছেলের সাথে তো মারামারি করা যাবে না, ও তো বড় হয়ে গেছে। এখন কিভাবে আপনার এটা প্রতিশোধ নেওয়া লাগবে? তখন ওর সুরের সাথে সুর মিলিয়ে, ওর গানের সাথে তালের সাথে তাল মিলে আমি বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। পুক্তি দিয়ে দিতে বেটা নাই, খালি ফাটাস একটা আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। আমি আনুমানিক করলে মুখাতে দরজা খুলে দৌড় দিতে, যা দিতে যে কথা সেই কাম, বেশ না আছে ছেড়ে নাই নাই নাই। 2-3 দিন পর ওর মা বলে, তুমি এমন এক কাজ করতে হও, ছেলে ডাকে ঢুকে নিয়ে আসছি, ছেলে হাতটা মারা লাগবে নাকি, ও এমন মারা মারছে, হাতও দিয়ে মারছি। চিন্তা করলাম যে ছেলে এখনো উপযুক্ত হয় নাই, তাকে বিয়ে করা লাগবে। বিয়ে করা, ও তো বেকার ছিল, ওকে বিয়ে করা দিছি, আল্লাহ রিজিক খুলে দিছে। তো বানালে তো জোরে কর। এই জন্য আমি নিজে প্রমাণিত, আমার ছেলে 15 বছর 16 বছরে আমি বিয়ে করাইছি, সে বেকার ছিলেন। আমি যখন বিয়ে করা দিছি, আল্লাহ চাইছে যে তুমি পুত্রবধূ বেকার বউ নিয়ে আসবে, তখন তোমার ছেলে রিজিক খুলে দেবো। আমি বৌমা আনছি, বৌমা এসে যখন আব্বা পা ডাক দিচ্ছে, ছেলের রিজিক খুলে গেছে। তো আল্লাহ এটা জোরে কর। এই জন্য যারা ছেলের বাবা আছে, ছেলে যদি বিয়ে করতে চান তাড়াতাড়ি বিয়ে করা দেন। কি যুবক কথা কয় না রে? এ যুবকরা ঠিক আছে তো? আর যারা যুবতী মেয়ে আছে বিয়ে করতে চায়, 15 বছর যদি বয়স হয় তাকে বিয়ে করা, এটা কিন্তু ফরজ। আমাদের দেশে নিয়ম আছে, চেয়ারম্যান ভাই, 19 বছর না হলে মেয়ের বিয়ে দিবে দেয় না। 18 বছর না হলে বিয়ে দিবে না, চেয়ারম্যান ভাই এসে বাধা দিবে। এই 18 বছর আগে, এই 18 বছর হয় নাই, বিয়ে কেন দেওয়া? পুলিশ আসবে, 22 জন সচেতন মানুষ এসে বাধা দিবে। আবার একটা যুবক বিয়ে করবে, 21 বছরও কম হলে এসে বাধা দিবে যে 20 বছরে তুমি বিয়ে দিলে কেন? আমার কথা ঠিক আছে, তুমি বাধা দিলে, তখন বয়স কম দেখে বিয়ে দিলে না, কিন্তু ওই মেয়ের বয়স তখন 32 হয়, কেউ আর বিয়ে করে না। এখন তুই বিয়ে কর ভাই, আমি বলতে পারি কিনা? না না, আমি বলছিলাম যে একজন একটা বাধা দিলে, তখন 18 বছরে আগে বিয়ে দিচ্ছি, আপনি বাধা দিলে, বয়সের কারণে বিয়ে হচ্ছে না, এখন কেউ তার পাশে দাঁড়ায় না। আমার কথা হলেন, তুই যখন সেদিন বাধা দিছিলে, এখন তুই যা বিয়ে কর, বিয়ে বাধা দেওয়ার সময় দিবার পারো, আর এখন বিপদে পড়ছে, বয়সের কারণে বিয়ে হচ্ছে না, আর কেউ তার সামনে দিয়ে যায় না। যদি ঘটক যায়, যা যদি শোনে যে চেয়ারম্যান সাহেব ওই মেয়ের বিয়ের বাধা দিছিলেন, এখন মেয়েটা কেমন, বা মেয়ে ভালো কিন্তু বয়স কিন্তু বেশি, ঠিক কিনা বলুন? এখানে কাজ কাম যা করেন হিসাব করে করেন। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? জোরকার মার হবা। আপনি যে কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের পিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনে মনে নিয়ে তো শুনতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বানাই কুনাইয়া, ও বাবা আকিমুস সালাহ, বাবা নামাজ কাজা করো না, নামাজ কাজা করো না বেটা, নামাজ কাজা করো না। ও বাবা, তুমি যদি পাপ করো, অন্যায় করো, তোমার এই পাপটা যদি কোনো অন্ধকারে যদি পাপ করো বেটা, এই পাপটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির করে দিবে। এবার বেটাকে সুন্দর করে বুঝতে, বেটা তুমি নামাজ কাজা করো না। আমরা যারা বাবা আছি কোনোদিনও সন্তানদেরকে বলি না, বেটা তুমি নামাজ কাজা করো না। বিবিকে বলি না, বিবি কেন তুমি নামাজ পড়ো না। মিয়াকে বলি না, মা কেন তুমি নামাজ পড়ো না। এটা কিন্তু আপনি গার্জিয়ান হিসেবে আপনার কিন্তু নৈতিক দায়িত্ব আছে। এবার লুকমান আলাইহিস সালাম বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা নামাজ কাজা করিও না। চিল্লা কোন আল্লাহু
আকবার। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে, আব্বা আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা করব। তো বাবা বলল, বাবা আমার কাছে তো টাকা নাই, তবে আমার একটা বন্ধু আছে অমুক দেশে, সেই বন্ধুর কাছে যাও, আমি অনেক পদে টাকা পাবো, স্বর্ণ অলংকার পাবো, তিনি যদি দেয় ওখান থেকে ওই টাকা যদি দেয় নিয়ে এসে ব্যবসা করে খাবো। তো ছেলেটা বললো, বাবা তাহলে আমার বিদায় দেওয়া, আমি যাই। তো বললো, বাবা যাও, তবে একটা কথা শোন। যাইতে যাইতে একটা বটের গাছ পাবে, বটের গাছের ওখানে যখন বসবে একটা মুরব্বীর সাথে তোমার দেখা হবে, মুরব্বী যা বলবে সেই কথা তুমি শুনবে, তোমার মঙ্গল হবে। আর যদি মুরব্বীর কথা যদি না শোনো তোমার অমঙ্গল হবে। আমার কথা কি বুঝতেছেন আমার ভাইরা? আমার লোকমান আলাইহিস সালাম এই কথা যখন বললেন, লোকমান আলাইহিস সালামের ছেলে বলেন, 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার ভাইরা আমার নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বলে, আল্লাহ আমি যাচ্ছি বিদেশে, আল্লাহ আমি বাণিজ্য করবো, ব্যবসা করব, বাবার ওই টাকা উত্তর করবার জন্য আমি যাব, কিন্তু বাবা বলেছে আপনার রাস্তার ভিতরে অনেক বিপদ আসতে পারে। আর যাবার সময় বাবা বলেছিল, বেটা তুমি নারীর প্রেমে পড়ো না, নারীর প্রেমে বলে বাবা তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। ও বাবা সেই দেশে যাচ্ছ ওই দেশে সুন্দর সুন্দর মহিলা আছে। এবার বাবার কথা বাদন মাথায় নিয়ে ছেলেটা বাদন চলে গেল, অনেক দূর বাদন চলে গেল। যাইতে যাইতে প্রায় 1 মাস বাদন হাইতে যায়, দেখে বিরাট একটা বট গাছ, ওই বট গাছের পাশে বাদন একজন মুরব্বী বসে আছে, দাড়ি পাকা ফুল পাকা মুরব্বী বসে আছে। এবার লোকমান আলাইহিস সালামের ছেলেদের সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার সালাম লেন। বলে বাবা ওনা ওয়ালাইকুম আসসালাম দিয়া বলতেছে, বাবা তোমার নাম কি? বলে হুজুর আমার নাম এটা, আমার বাবার নাম হলো হযরত লোকমান। বলে বাবা আমি তোমার বাবাকে চিনি, বসো বাবা তুমি এখানে বসো। এবার ছেলেটা বলতে, হুজুর আমি ক্লান্ত হয়ে গেছি, হুজুর আমার একটু বিশ্রাম করা লাগবে, আপনি যদি অনুমতি দেন আমি এই জায়গা ঘুমাবো। এবার মুরব্বী বলল, বাবা তুমি একটু ঘুমিয়ে পড়ো। ও বাদান আপনার পাত্রে বাদান ব্যাগের মধ্যে কিছু খাদ্য ছিল, এই খাদ্য খাইলো, আবার একটু পানি বাদান পান করবার পরে শরীরটা ক্লান্ত হয়ে গেল। ছেলেটা বটের গাছের নিচে বাদান ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে দেখে এই ছেলেটা যখন বাদান ঘুমিয়ে পড়ছে, কিন্তু ওই আপনার বটের গাছের ভিতর থেকে বাদান বিরাট একটা জোগাড় সাপ বাদান আস্তে 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 হযরত লোকমান আলাইহিস সালামের ছেলেকে বাদান ধ্বংস করবার জন্য ওই যে মুরব্বী বসে আছে, মুরব্বী মনে মনে চিন্তা করতেছে, এই ছেলেটা তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে ঘুমাচ্ছে, আমাকে বলছে চাচা আমি একটু ঘুমাই, যদি আপনি অনুমতি দেন। আমি অনুমতি দিছি, এই ছেলেটা ভাবছে আমি ছেলেটা ঘুমাবে আর আমি পাহারা দেব। আর এই অবস্থা সাপটা যদি ধ্বংস করে তাহলে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। সাপটা নামার সাথে সাথে ওই মুরগি সাপটা বাঁকা বাদাল মারিয়া কুসা কুসো করে কাইতে বাদাল সামনে এরকম করে রেখে দিয়েছে। এমন সময় একটু পরে ছেলেটার ঘুম ভেঙে গেছে। এবার ছেলেটা লক্ষ্য করে দেখে সাপ মারিয়া কুসো কুসো করে কাইতে বাদাল এক জায়গায় জড়ো করে রাখছে। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে, চাচা যান এটা কি? বলে বাবা যখন তুমি ঘুমিয়ে পড়েছো অজগর সাপ এসে তোমাকে কামড় দিবে, ধ্বংস করবে, আমি এই সাপটাকে মারিয়া তোমাকে বিপদ থেকে মুক্ত করছি। চিল্লাপান আল্লাহু আকবার। এবার মুরব্বী বলে, বেটা তুমি কোথায় যাবা? বলে হুজুর অমুক দেশে একটা লোক আছে, এই লোকটার কাছে আমার আব্বা আপনার 100 দিরহাম টাকা পাবে, স্বর্ণের টাকা পাবে। এই জন্য আব্বা বলছে তুমি রাস্তা দিয়ে যাবে, ওই জায়গা যায় ওই লোকের কাছ থেকে টাকা আনিয়ে এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করিবে। তবে এ কথাও বলেছে একটা বটের কাছে যখন যাইয়া তুমি আশ্রয় নিবে, ওই জায়গায় একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবে। আর যেখানে তুমি যাবা মুরব্বী ছাড়া তুমি একা একা যাও না, আপনি হলো সেই মুরব্বী। চাচা যদি আপনি অনুমতি দেন আর আমার সাথে যদি যান তাহলে আমি আমার বাবার টাকা আমি 5 টাকা গুনে উদ্ধার করে নিয়ে আসবো। চিল্লে পান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার
দুজন বসে আছে, এমন সময় একটা যুবতী মহিলা বাজান আপনার কলসি কাঙ্কে নিয়ে রাস্তা দিয়ে বাজান কাজ কাজ করে বাজান হেঁটে যাচ্ছে। এই মেয়েটা এত সুন্দর, সব বাজান সুন্দর। ও বাজান মেয়েটার দিকে বাজান বারবার এই ছেলেটা তাকায় আর বলে, চাচা এই মেয়েটা কার? এত সুন্দর মহিলা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই, যেমন মনে হয় ফুলের মতো চেহারা। ভালো একটা জোরে কর। এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে। মনে আছে এই হুর ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড়ে হুরের রূপ যখন ডাকতে পারবে না। ৭০ পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, মাছ দেখা যাবে, মধ্যে চলাফেরা করতেছে সেটাও দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও হুরের রূপ যখন বাজান ডাকতে পারবে না। আর আমাদের পুরো নামে কিছু মহিলা আছে সব কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিল ঠোঁটে লাগা লোককে পিস যুবকের দেয় চিজ, বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের স্বামী। যুবকের হাতে তালি জেনে না অলি গলি জোরপান ঠিক কিনে। আমার বাইরে আমাদের দেশের মেয়েরা সব কামিজ লাগাইয়া ওড়না উড়াইয়া রাস্তা দিয়ে যায় আর বলে, এই যে আমাদের এই দেখো, আমাদের এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের হুরেরা সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, ১ নাম্বার ঈমান আর ২ নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। ১ নাম্বার ঈমান থাকবে আর ২ নাম্বার তার ভিতরে নেক কাজ আছে। এই লোকটাকে সৎ কামিজ পরিয়ে ইমানদার যুবকের কোনোদিন ইমান নষ্ট করা সম্ভব না। চিল্লাকান আল্লাহু আকবার। নারে আল কোরআনের আলো, নারে আর হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বলতেছে, চাচা জান এই মেয়েটাকে আমি বিয়ে করবো। এবার চাচা বলতেছে, বেটা আমি একটা খবর নিয়ে দেখি। খবর নিয়ে দেখে ওই মেয়েটা ৯টা বিয়ে হয়েছে, ৯বার বাসর ঘর হয়েছে। বাসর ঘরে বাজার ৯টা ছেলে বাসর ঘরে গেছে, একটা ছেলে জীবিত হিসেবে ফিরে আসে নাই। কথা কি শুনতেছেন? এবার ছেলেটা বলতেছে, হুজুর যদি আপনি অনুমতি দেন এই মেয়েটাকে বিয়ে করবো, কারণ এই মেয়ে ছাড়া আমি বাঁচবো না। মেয়ে রূপ দেখে যুবকটা বলেন পাগল হয়ে গেছে। এবার চাচা বারবার বুঝাচ্ছে, বাবা এই যে রাজার মেয়ের ১বার না ২বার নাই ৯টা বিয়ে হয়েছে, স্বামী নিয়ে বাসর ঘরে গেছে, আপনার বাসর ঘরে গেছে, লাশ হয়ে বাজান বের হইতে একটা মানুষ বাঁচে নাই। বাবা তুমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাও? বলে বাবা আমি যদি মরে যাই আমার কোনো দুঃখ নেই, একটা দিনও যদি মেয়েটাকে নিয়ে বাসর ঘর করি আমার জীবন সার্থক হয়ে যাবে, আমি মরে যাই তাতে আমার দুঃখ নাই। আমাদের দেশে যুবকরা আছে মরিয়া যাই যাবো, ওকে আমি বিয়ে করেই থাকবো। কতক্ষণ ভালোবাসা কি, এত ভালোবাসা আমার ভাইরা আমার। এবার চাচা বলল, ভাতিজা ঠিক আছে তুমি বিয়ে করো। এবার বাজান বিয়ে হয়ে গেল। বিয়ে যখন হয়ে গেল বাসর ঘরে চলে গেল, সব মানুষ মনে মনে চিন্তা করতেছে কার ছেলে আইছে জীবন দেওয়ার জন্য। এবার ছেলেটা যখন বাসর ঘরে যাবে, এবার চাচা বলে, বেটা তুমি যখন বাসর ঘরে যাবে, বিবি যখন ঘুমাইবে, বিবি যখন তোমাকে কাছে ডাকবে, তখন বলবে, বিবি আমি একটু বাইরের থেকে আসি, আমি একটু পেশাব করবো, আমি স্টেন্ডায় যাব। তখন তো স্টেন্ডার ঘরের মধ্যে ছিল না, টয়লেট ঘরে ছিল না, বাহিরে ছিল। এবার তুমি এই কথা
যখন বলবে তুমি বদনায় একটু পানি নিয়ে বাবা বদনাটা নিয়ে তুমি আমার কাছে দেখা করিবে, এই তখন বলে দিল যুবকটা বিয়ে করে বউ নিয়ে যখন বাসর ঘরে বাদাম চলে গেল, বাসর ঘরে যাইয়া কোনো ব্যক্তি বাদাম 2 রাকাত নামাজ পড়িয়া স্ত্রীর সত্যবাঙ্গ যদি সুমো দেয়, সুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি মোনাজাত করে, আপনার স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরকম সুবহানাল্লাহ। বাসর ঘরে যাইয়া যারা যে যুবক তোমরা যারা বিয়ে করো নাই, এদিক টাকাও বাসর ঘরে যা 4টে সুমো দেওয়া লাগবে। হাদিস শরীফের মধ্যে আসছে কুব্বালাতি খাতনি কুব্বালাতি ইয়াদি কুব্বালাতি রেজবি কুব্বালাতি আইনা আইনি। বাসর ঘরে যাইয়া স্ত্রীর 4টা অঙ্গে সুমো দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে যদি মোনাজাত করো, স্বামী স্ত্রীর জীবন শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত স্বামী স্ত্রী যত সগীরা গুনাহ করবে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে সুবহানাল্লাহ। পুরা মানুষ সুবহানাল্লাহ করবে কি? এরা চিন্তা করতে আমার তো বাসর ঘরে কাজ হওয়া গেছে, এই কাম তো আমরা করি দেখি না, বলতেই পারো কি কর না না, আপনাদের আল্লাহ একটা সুযোগ দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনাদের সুযোগ হলো ঈদুল আযহা আগের রাত্রিতে, আজকে রাত সকালবেলা ঈদ হবে। আজকে ঈশান নামাজ পর থেকে গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী আপনার বিবির 4টে অঙ্গে চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করেন, তাহলে স্বামী স্ত্রীর এই কোরবানির পর থেকে ওই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সেই চুমা কোন টাকা দেওয়া লাগবে? কথা আমার কাছ থেকে শুনিয়ে দেওয়া লাগবে। কুব্বালাতি খাতনি কুব্বালাতি ইয়াদি কুব্বালাতি রেজবি কুব্বালাতি আইনা আইনি। সুবহানাল্লাহ একটু জোরে কর। কিন্তু সেই সুমাটা আপনার বিবির অঙ্গের শরীরের মধ্যে কোন কোন জায়গা আছে, এটা ইমামদের আলেমদের কাছে শোনা লাগবে। আন্দাজে যা তা জায়গা সুমো দিলে চলবে না। হ্যাঁ, সুমো দেওয়ার জায়েজ আছে। তুমি যখন ওই উল্লাপাড়া শহরে যাবে, বিবিকে ডাক দিবে, বিবি আসো, যেই আসবে জরা ধরে কপালে একটা চুমো দিবে, একটা উমরা হজের সওয়াব আল্লাহ আমলে লিখে দিবে। সুবহানাল্লাহ একটু জোরে করে। এই যে আমরা যখন আসি, যতই লোকজন থাক, একটা ট্রেনিং দেওয়া আছে, এরকম করে তকলিফ দেই, বিবি সরি আছে। আচ্ছা, কিয়ামতের ময়দানে আল্লাহ হাত দিয়ে কথা বলবে, এটা কি বিশ্বাস হয়? আল্লাহ বলেছে অতকাল্লিমুনা আইদিহিম, মুখের জবান বন্ধ হওয়া যাবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে। আমি এই ওয়াজটা করতে একদিন একটা লোক বলতেছে, হুজুর এই দিনে বলে মানুষের কত টোকা দেয় না, হাত তুলে কথা বলতে পারে। হ্যাঁ, আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, পা কথা বলবে। হুজুর তাহলে বাস্তবে প্রমাণ দেখার। আমি প্রমাণ দেখাবে না, কারণ আমি প্রমাণ ছাড়া ওয়াজ করি না। কারণ একটা লোকের যদি ডাক দেওয়া যায়, লোকটা যাচ্ছে, আপনি কথা বলবেন, হাত কিভাবে কথা বলে নগদ দেখা দেয়, ওই যে যাচ্ছে লোকটা আপনি দাঁড়াবে কিনে যখন বলবেন ভাই, কারণ উনি আস্তে আস্তে আইতে আসবে। এখন যদি আইতে আসছে, যদি কোন দৌড় বাড়াবো, তখন যদি বলেন, উনি কোন দৌড় দিবে, কথা কয় না, তাহলে হাত কথা বললো। আর যদি হুজুর চোখ কথা বলে কিভাবে? হ্যাঁ, চোখ কথা বলবে। এখন ওই মেয়েটার সাথে আমার কথা বলতেই হবে, এনে শত শত লোক রয়েছে, যদি কথা বলে মানুষ ফাইন করবে, তখন ওকে নেওয়া লাগবে হলো এই তালতলা, তখন এখান থেকে ফাইন করে চোখ দেবো, কেউ বুঝবে না, ওই বুঝবে। কথা কর ঠিক একটা সময় তালতলাটা খারাপ হবে। কথা কেন অবাস্তব বলতেছি নাকি? তা আমাদের একটা ট্রেনিং আছে, বউকে যখন চোখ টিপ দেয়, ও চলে আছে, জরা ধরে কপালে একটা চুমো দিয়ে চলে আছে, অর্থাৎ আপনার ওমরা হজের সওয়াব আল্লাহ আমলে লিখে দিবে। সুবহানাল্লাহ।